রিডিং পড়তে পারে না। একজনে রিডিং পড়ছিল, এটা আমি হইন না, 3 দিন আমার খানা বন্ধ আছে। বাংলাটারে কাইচিত কইরা বাংলায় বুঝে আম্মা ডাক্কা লেছে, মহিলা তো বাংলা শব্দ দিয়ে বুঝে আম্মা ডাকছে, আম্মা আমারে মাফ করে দেন, আমি আর আপনার হাতে সহাইতাম না। এমন এক রিডিং পড়ছে, নাউজুবিল্লাহ বলতেন না। আমাদের যেমন একটা সংসদ ছিল, এখন তো আর সংসদ নাই, ঘরটা আছে, মানুষটি নেই, ঠিক কিনা কন? একটু কথা কইয়েন ভাই, একটা মরহুম মাহফিলের ভিতরে না পড়ে গেলাম। হ্যাঁ, জীবিত আছে সবাই না? এই আমরা এখন ঘরটা আছে, সংসদ ভবনটা আছে, লোকটি নাই, ঠিক কিনা কন? গোটা পৃথিবীতে বিশ্ব নিয়ন্ত্রণ করার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য সকল দেশে এমন রাষ্ট্রীয় অবকাঠামো আছে। যেমন ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শুরা, ব্রিটেনে আছে আর কি বলে জার্মানিতে আছে আপনার সিনেট মেম্বার, বাংলাদেশে ছিল মেম্বার অফ পার্লামেন্ট, আর যেখানে ছিল ওটার নাম ছিল সংসদ। সব জায়গায় একটা একটা সংসদ আছে। আল্লাহরও কিন্তু একটা সংসদ আছে, সুবহানাল্লাহ বলবেন না? সেখানে আল্লাহর যে সংসদ, এটার স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, এটার স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, আর মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা, সুবহানাল্লাহ বলবেন না? স্পিকার স্বয়ং আল্লাহ। আর আমাদের দেশে যে সংসদ, এটার ভিতরে যে কি কারবার গেছে, এটা তো আমার চাইতে আপনারা ভালো জানেন। সুদখোর আছে নাকি নাই? বাবা তোমার মাইকটাকে আরেকটু কমাও, তুমি তো কথা বুঝতেছো না, আমাকে বিরক্ত করে ফেলতেছো। তুমি এতবার বলা লাগে কেন? তুমি কি অরিজিনাল মাইকম্যান না ডুপ্লিকেট? এত তো অরিজিনাল না, নমুনা তার আইসের নমুনা এত ভাড়া আইছে। অরিজিনাল হইলে তো তুমি আলাদা নয়েজ বুঝো, নয়েজ কারে কয় বুঝো, যেটা এই যে সু সা কেরকেরি ফেরফেরি টেরটেরি এরকম আর কি। ইয়া শুধু আওয়াজটা স্মুথ করে ছেড়ে দাও, মানুষগুলো যেন শুনতে মজা পায়। আমিন কম। তো যেই কথাটুকুন বলতেছিলাম, বাংলাদেশের যে সংসদ, এটার ভিতরে সুদখোর আছে নাকি নাই? মানে ছিল আর কি, ছিল, এখন তো আর নাই, এখন তো কই আলাম। সুদখোর ছিল নাকি ছিল না? ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়, গান গায়, নর্তকী, গায়কী, সব নিয়ে এটার ভিতরে থুবাইছে। রিডিং পড়তে পারে না। একজনে রিডিং পড়ছিল, এটা আমি হইন না, 3 দিন আমার খানা বন্ধ আছে। বাংলাটারে কাইচিত কইরা বাংলায় বুঝে আম্মা ডাক্কা লেছে, মহিলা তো বাংলা শব্দ দিয়ে বুঝে আম্মা ডাকছে, আম্মা আমারে মাফ করে দেন, আমি আর আপনার হাতে সহাইতাম না। এমন এক রিডিং পড়ছে, নাউজুবিল্লাহ বলতেন না? আহারে জুড়ে কর নাউজুবিল্লাহ। সবাই মিলে চেয়ারম্যান সাহেবের কাছে আমানত রাখছে, সবাই মিললে বুদ্ধি করছেন চেয়ারম্যানকে মেরে ফেলবেন। তো উনি তো আপনাদের টাকা আরো আগে এনে মাইরা দেওয়ানোর কথা, যে বেড়া তোরা টেহা তো মেহনত করে কষ্ট করে রাখি, আর তোরা আমারে মারণের বুদ্ধি করতে আস, টেহা নিও। টেহা পাইবা, এই গেলাম টেহা লইয়া সম্পদ সিঙ্গাপুর। তো টাকা নিয়ে তো উনি ভাইকে যাওয়ার কথা, উনি আরো আরেক লোকের কাছে দিয়া যায় যে এই টাকাগুলা আমারে মারিয়া ফেলবে, এই জন্য আমি চলে যাচ্ছি, কিন্তু এই সম্পদগুলা ওদের, এটা লুণ্ঠন করা ঠিক হবে না, তুমি রাখো, তুমি এগুলো জমা রাখো, যেন ওরা আসলে দিয়ে দিতে পারো। দেখেন কি আজব কারবার। নবীর ঘরে নবীর গায়ের চাদর গায়ে দিয়া আলী ঘুমাই আছে। আলীরে পরবর্তী সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, আলী আপনি তো জানতেন ওরা আয়েশা নবীকে তালাশ করবে, জানতেন না? হ্যাঁ জানতাম। তা আপনারে না পাইলে যে, এই নবীজিকে না পাইলে আপনারে ফাইয়া যে কটা পিটাইবে, এটা কি মিথ্যা কথা? আপনি এটা বুঝেন নাই যে যখন দেখবে যে নবী নাই আর ওই জায়গায় আপনারে পাবে, কেমন মাইটটা হবে, আপনি এটা বুঝেন নাই? বাংলাদেশে দেখছেন না, মামলা করে যখন দেখছে যে আসামি পায় না, ওই ঘরের সম্পদ পর্যন্ত লুণ্ঠন করে নিয়ে গেছে, ঠিক কিনা বলো? দলীয় ক্যাডার যারা, তারা মানুষের উপরে নির্যাতন তো করেছেই, পুলিশ বলো, দলীয় ক্যাডার বলো, ওরা ওই মানুষগুলোর, নির্যাতিত মানুষগুলোর, নিপীড়িত মানুষগুলোর অত্যাচার করতে না পেরে তাদের গরু নিয়ে গেছে, ছাগল নিয়ে গেছে। আমি এক জায়গায় খবর পাইছি টিউবওয়েলের মাথাও লয়ে গেছে, বাড়ির টিউবওয়েলের মাথা শুদ্ধ লয়ে গেছে। তাহলে আলী তোমার কাছে কি ভয় লাগে নাই যে যখন ওরা নবীকে পাবে না আয়েশা যে তোমাকে মারবে, তুমি এটা বুঝো নাই? আমি বুঝছিলাম নবীরা না পাইলে আমার উপর অত্যাচার করবে, কিন্তু নবী যাওয়ার আগে একটা কথা বলে গিয়েছিল, এই কথাটা বলার কারণে আমার আর ভয় লাগে নাই।
কয় কি বলছিল নবীজি? বলছিল, আলী রে তুই থাক, আমি যাই, অল্প সময়ের ব্যবধানে তোর সাথে আমার দেখা হবে। সুবহানাল্লাহ কয় না? সামান্য সময়ের ব্যবধানে তোর সাথে আমার দেখা হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। এই কথাটা নবী বলার পরে পরে আমার একটা ওভার কনফিডেন্স, আমার একটা আত্মবিশ্বাস কাজ করেছে। নবী যেহেতু বলেছে দেখা হবে, কাফেরারা আমাকে মেরে ফেলতে পারবে না, এটা আমি নিশ্চিত ছিলাম। কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা? হ্যাঁ বললো ভালো, হ্যাঁ আমিন কর। আহা জুড়ে এতগুলো লোক আমিন করলে তো সামিয়ানারা শুদ্ধা সিরে যাওয়ানোর কথা, আমি তো বুঝতেছি না আওয়াজটা কি আছে। সবাই কোন আমিন। নবীজির আরেকটা কথা দেখেন, যেই দিন নবীজি মেরাজ থেকে আসছে, রজব মাসে না, এটা রজব চলতেছে না, এই রজব মাসে নবীজি মেরাজ থেকে আসার পরে নবীজি বৈশা রয়েছে কাবা করে হেলান দিয়ে। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন নাম হইল আবু জেহেল। আবু জেহেল আইসা দেখে নবী বৈশা রয়েছে, আইসা বলতেছে, মোহাম্মদ না চাইলাম আর কি, হ্যাঁ নাজিরা বাজার হুজুরে কি কয় না চাইলাম, মোহাম্মদ নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অভাটনার মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বসে আছেন কাবার ঘরে হেলান দিয়া। ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল এসে কয়, তুমি তো এক একদিন এক এক নতুন কথা বলো, আজকে তোমার কাছে কোনো নতুন কথা আছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? তুমি একবার উঠা কও তুমি নাকি নবী। বেড়া কি কইতাম, আমার মতো চাচা থাকতে বুঝ জ্ঞান ভালো, এলাকার সর্দার, ছেলে মেয়েও আছে, টাকা পয়সাও আছে, আল্লাহ আমারে দেখে না, তোমারে বানাইছে নবী, তোমার বাপ নাই মা নাই, দাদা ছিল এটাও মারা গেছে, তারপরে টাকা নাই পয়সা নাই, বিয়া কইরা সেটা গেছো আরেক বেড়ি রেহানো গিয়া ঘর জামাই রইছ, স্ত্রীর ঘরে গিয়া নিজের ঘর বানাই ফেলছ, আর সেই জায়গায় থাইকা ওনার থেকে যা পাইছিলে এইগুলো খরচ করে ফেলছ, সেই খাদিজার ঘরে থাইকা তুমি নিজেরে সব কিছু বিলীন করে দিলা, বিক্রি বিলাই দিলা মানুষের মাঝে, আর আমার টাকাওয়ালা, আমি পয়সাওয়ালা, তোমার মুরব্বী, তোমার চাচা, আমার আল্লাহ নবী বানায় না, তোমারে নবী বানায়, কি কইতাম আর। তো নবীজিকে আপনারা বানায় না কে রে, আপনার জন্য এত দুঃখ, আপনি আল্লাহর মতো কথা কর না, তো এতো হয় যে বানায় ওনার সাথে ডাইরেক্ট আলাপ করলে আমার হুদুদিত কই আলাপ কি, আমার তো আর হাত নাই, আমি নিজে ইচ্ছে করে নবী হই নাই, নবী আল্লাহ আমাকে বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? নবী কি ইচ্ছা করলে হওয়া যায়? বা কথা কেনা হওয়া যায়, আমি তো জোর করে নবী হই নাই। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলছো বলছো, নতুন আজকে কোনো কথা আছে? কয় জি আজকে একটা নতুন খবর। এমন সময় আপনি জিজ্ঞেস করছেন, গত রাত্রেই ঘটনা ঘটছে। কই কি ঘটনা ঘটছে? কয় গত রাত্রে আমি ঘুমিয়েছিলাম আমার ফুফুর ঘরে, ফুফুর ঘরে যখন ঘুমিয়ে আছি আমার জিব্রাইল এসে ডাক দিছে, মোহাম্মদ। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, থ্যাংক ইউ। আপনি মোবাইলটা নামান, এটা বলা হয়েছে আর আগে আরেকবার। আমিন কর। বলছে যে মোহাম্মদ, তুমি তো নতুন নতুন, জিব্রাইল এসে কয় মোহাম্মদ ইয়া একটা উঠো উঠো উঠো, তো আমি লাভ দিয়ে উঠছি। আমার বলে ঠান্ডা পানি দিয়ে উজু করো, উজু করার পরে আমার হাতে ধরে ধরে টানতে টানতে নিয়ে গেছে কাবার কেনারে, কাবার চত্বরের সময়য়া এই বুকের কাছ থেকে একেবারে গলার কাছ থেকে শো করে একটা পুষ দিয়া আমার নাভি পর্যন্ত কেটে ফেলছে, সবগুলো হাড় কাইটা আমার এই পাঁজরগুলো উল্টাইয়া ভেতরে হাত দিয়া কাল বের করে এটারে ইয়া দিয়ে ধুইয়া, হাড় এটারে জমজমের পানি দিয়ে ধুইয়া ভেতরে দিয়ে হাড়গুলো সোজা করে আবার টান টান করে চামড়া সিলাই দিছে। তারপরে আমারে চাচা উঠাইছে বোরাকের উপরে, এই হ্যাঁ বসেন, ওকে। উনি একটু খালি জায়গা ছাড়া বইতে পারে না, ঠিক আছে, হ্যাঁ আমিন কর। শ্বাস বন্ধ হইয়া, শ্বাস বন্ধ হইয়া সিফার ভিতরে। তো আমার সেলাই করে উঠাইছে বোরাকের ভিতরে। চাচা বোরাক তো চিন্তার না, এটা গাধার মতো, এটা তো ইয়া আমার কইছে শক্ত করে ধরেন, আমি শক্ত করে ধরছি, সং করে টান দিয়া আমার নিয়ে গেছে মসজিদে আকসা। সুবহানাল্লাহ বলবেন?
ওখানে চাচা অনেক ঘটনা ঘটছে, নবী রাসূলরা ছিল, এগুলো তো আপনি বিশ্বাস করেন না, তারপরেও বলতে আছি ঘটনা যেহেতু ঘটছে। ওইখানে নিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ে আমার উপরের দিকে উঠানো শুরু করছে, 7 আসমান ভ্রমণ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করে তারপরে আবার ফিরার সময় জান্নাত জাহান্নাম দেখা তারপরে আইসা আল্লাহর খাস মেহরবানি চলে আসছি। এখন তুমি কই? এই যে আপনার সামনে বসে বসি। কই ঘটনা কবে? কয় গত রাত্রে। কি কইতাম আর? আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইছো তো এই এখন আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনবো, তুমি কি সবার সামনে যেই কথাটা আমারে বলছো হুবহু এই কথাটাকে আবার বলতে পারবা? না, বলার কি আছে, এটা সত্য ঘটনা, আপনি আনকারে আনবেন। তো আবু জেহেল গেছে সাফা পাহাড়ের কিনারে, যারা দিছে আমার বংশের লোক, আমার কর্মী যারা আসো সবাই দৌড়াই আসো। সবাই আসার পরে আয়সা দেখে নবীজি বসে রয়েছে। আবু জেহেল বলতেছে, মোহাম্মদ ওই যেই কথাটা আমার একটু আগে বলছি না, ওই কথাটা আবার একটু বলো তো, আবার একটু সবাইরে বলো, সুবহানাল্লাহ বলবেন না? এখন নবীজি করতে যাও চাচা কথা তো হেই দে, এটা বারবার কোয়ার কি আছে, কথা দইলো ওই আমি ঘর হুবুরে করে শুয়ে রয়েছি, আমার ডাক দিয়ে তুললা ঠান্ডা পানি দিয়ে উজু করে কাবা করে কাছে না সিনা সাফ করে তারপরে এই বুড়াকে কইরা ওই মসজিদে আকসাত নিয়ে হ্যান থেকে 7 আসমান আর গইও না, মসজিদে আকসা পর্যন্ত থাহো, এর উপরে গেলে আমরা তারা সহ্য করতে পারতো না, তুমি হ্যাঁ নে থাহো। মসজিদে আকসাত গিয়েছে, তারপরে তুমি আবার হ্যাঁ আইসো। এই শুনছো তো সব, তোমরা শুনছো? কয় জি ভাই সাহেব শুনছি। কয় তো ও যে কইলো মসজিদে আকসাদ গত রাইতে গেছে, এখন আমরা সামনে বসে রয়েছে, তোমরার ভিতরে মসজিদে আকসাদ গেছো কে? দাঁড়াও। একজনে দাঁড়ায় কয় গতকালকে আমি আসছি, গতকালকে আমি আসছি মসজিদে আকসা থেকে। কয় তোমার যাইতে কয়দিন লাগছে? কয় 30 দিন। কয় আসতে লাগছে কয়দিন? কয় 30 দিন। তো যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। আর মোহাম্মদে কয় রাত্রে গেছে, ফজরের আগে বিলে আইয়া গড় হইতে রয়েছে, আর ওখানে আমরা সামনে বইয়া বইয়া কথা কইতে আছে। কিরকম বুঝলা? আমি যে কই পাগল, তোমরা তো কথা শোনো না। পাগল কি গাছও ধরে? এটা কি যেমন তেমন পাগল মনে করছো? তো যারা কাফের দুশ্মন ছিল তারা কয় যে আমরা, আপনি পাগল কোন, আমরা কি উনারে ভালো কই? আমরাও তো পাগল কই, আমরা কি উনার পক্ষের লোক নাকি? আপনি আমরারে বুঝাইতেছেন কি লেগে? আমরা তো এমনি বুঝা রয়েছি, আমরা তো এবার আর ইসলামও মানি না, আল্লাহও মানি না, এবার আরও নবী মানি না। এবার আর নিয়ে বেশি পাগল হয়েছে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ না? কথা বুঝেন নাই আপনি? আরে আপনি আগান না কেন? কি হয়েছে? কি শিকড় ছেড়ে দিছে নাকি? তারও আগান, অসুবিধা কি? উনি আগাইছে মনোযোগ, কি বিরাট এক কাম করে দিছে, আর আগান যেত না। আগে আগাইছেন আবার আগাইবেন, জায়গা থাকলে সমস্যা কি? আপনি ফজর পর্যন্ত আগাইতে থাকবেন, জায়গা থাকলে আগাইতে সমস্যা কি? না থাকলে এক কথা। কয় যে আগাইছি তো, আপনার সামনে তো এখনো জায়গা আছে, একটু জায়গা দিলে আপনি আরেকজন ভাই বসতে পারলে আপনি সওয়াব পাবেন না এটা? জি সবাই আসেন, কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন না। কর্তৃপক্ষ এত ছোট আয়োজন করলো কেন বুঝলাম না। হ্যাঁ, এত ছোট আয়োজন করে কেউ? এটা কি করছেন? এটা ওষুধ বেসনের প্যান্ডেলের মতো বানাই দিয়েছেন। কয়জন লোক জায়গা হয়? লোক তো মাত্র আসতেছে, কি করবেন? ওকে ফাইন, কিচ্ছু করার নাই। আপনারা যতটুকু আয়োজন করেছেন এর বাইরে তো আমি আর জায়গায় বাড়াইতে পারবো না। তবে দয়া করে কেউ কথা বললেন না, একটু আগান ভাই, আপনি একটু সামনে আসেন। এই বাচ্চাটার একবার সামনে দিয়ে দেন, ওনার সামনে দিয়ে দেন। আপনি আসেন, আরও আসেন। কি করতেছেন বুঝলাম না কিছু। সবাই একটু আসেন। এই যে ওই জায়গাটা কি সমস্যা? কি ওই জায়গাটায় সবাই? এই যে 5টাতে ক্যামেরার পেছনে অনেকটা জায়গা ফাঁকা আছে, ক্যামেরার পার্শ্বে, পেছন পার্শ্বে এখান থেকে মিনিমাম 50 জন লোক বসতে পারবেন। জি কথা বলেন না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে আরো জুড়ে। বন্ধুগণ, মাগরিবের পরে আপনারা অনেক লোক চলে আসছেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন এই আসা বসা এবং দাঁড়িয়ে থাকা সবটাই যেন আল্লাহ কবুল করে, এই কারণটাকেই যেন আল্লাহ নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই করে আমিন। আমাকে একটু সময় দিতে হবে, হ্যাঁ, লম্বা সময় তো পাবো না, যেহেতু একটা রেস্ট্রিকশান আছে, সামনে আমাদের এশার নামাজ আছে। আমরা দয়া করে মোবাইলগুলো বন্ধ করে দিই। যাদের মোবাইল আছে
দয়া করে মোবাইলগুলো সবার বন্ধ করেন, হাত থেকে নামান। এই যে হুজুর ফাগরি বাঁধছেন যে, নামান, মোবাইল নামান। হ্যাঁ, কারো মোবাইল ধরে রাখেন না। এই ক্যাপ, একটু মোবাইল ধরেন না। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? আসছি যখন, এখন আপনি মনোযোগের সাথে আমার দিকে তাকাইয়া কথা শুনুন। আমরা যেন সবাই মিলে একটু মনোযোগের সাথে শুনতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দান করে। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। মানুষ করে বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য দুইটা জিনিস ঠিক করে রেখেছেন। মানুষের জন্য দুইটা জিনিস আছে, একটার নাম হলো জান্নাত, আরেকটার নাম হলো জাহান্নাম। এই কোরআন শরীফকে সরাই দিন, এটা পায়ের নিচে পড়ে যাচ্ছে তো বারবার, এটা একটু উঠাইয়া অমর্যাদা হচ্ছে কোরআনের। সবাই পড়ে না আমিন। তা আমরা এখানে যারা আছি খুব খেয়াল করেন, আমাদের যাওয়ার জায়গা আছে দুইটা। কয়টা? ও, আজকের মাহফিলে অনেক মেহমানেরা উপস্থিত আছেন। বিশেষ করে আজকে যিনি সভাপতিত্ব করছেন মোহাম্মদ শাহজাহান মজুমদার, আজকের বিশেষ মুফাসসির মুফতি মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকী, খতিব নাজিরা বাজার জামে মসজিদ ক্যান্টনমেন্ট, আমার পার্শ্বে উনি আছেন। আমন্ত্রিত অতিথি গোলাম সারোয়ার মজুমদার কামাল, সাবেক চেয়ারম্যান পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদ, সার্বিক তত্ত্বাবধায়ক মোহাম্মদ মোবারক হোসেন। বন্ধুগণ, যেই কথাটুকুন বলছিলাম, আমি যখন যেটা বলি সব একটু আওয়াজ করে জবাব দিয়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ করে বানানোর পরে আমাদের পরবর্তী ঠিকানা রেখে দিয়েছেন দুইটা, একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। এখন আপনাদেরকে আগে সিদ্ধান্ত নিতে হবে আপনারা যাবেন কোথায়। যদি বলেন যে জান্নাতে যাবেন তাহলে এক আলোচনা, আর যদি কোন হুজুর আমরা জাহান্নামে যাইতে চাই, এটার জন্য আলোচনা আছে আমার কাছে। এখন আপনি কোনটাতে যাইতে চান এটার উপরে আলোচনা। আমরা কোথায় যেতে চাই? সবাই জুড়ে বলেন কোথায়? সবাই এটার ব্যাপারে একমত? আমার দিকে ঘুরে বসছেন। আপনি কি এলাকার সাবেক চেয়ারম্যান? উনি এদিকে বুট বিচারতে আছে, আমার দিকে চান, ওয়াজ হইব, বুটের এদিকে ঘুরেন আমার দিকে। হ্যাঁ, সবাই ঘুরে বসেন, পায়ে তো সমস্যা নয়, আমার দিকে ঘুরতে না বলছি না, ঘুরে বসেন সবাই। আপনিও ঘুরে বসেন, সবাই আমার দিকে তাকাইয়া বসেন, তাইলে ওয়াজ শুনতে আপনার জন্য সুবিধা হবে। উনি যেমনি ছিল এমনি তো বসাইছি, শুধু ওই দিক থেকে এদিকে ঘুরাইছি, এই যা। সবাই কোন আমিন, জুড়ে পড়েন আমিন। একটু খেয়াল করে মনোযোগের সাথে, মঞ্চে যারা আছেন আমাকে বিরক্ত করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না। আমি সবার দিকে তাকাইয়ে তাকায় কথা বলার অভ্যাস তো, এই জন্য আপনি অন্যদিকে তাকাই থাকলে আমি কথা বলে মজা পাবো না। এই জন্য আমার দিকে একটু মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আপনি কথা শুনবেন, যেন প্রতিটি কথা আপনার অন্তরে গেঁথে যায়। সকাল থেকে যেন আপনি আমলের নিয়তে কাজ শুরু করে দিতে পারেন। তাহলে আপনি যে যেতে চেয়েছিলেন কোথায়, সবাই জুড়ে কয় না কোথায়, আপনি বলতে হবে না। না, আমি তো খেয়াল করতে আছি আপনি কি করতে আছে। 4বার 5বার জিজ্ঞাসা, আপনি একটা শব্দই করেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই যারা মঞ্চে আছেন, নিচে আছেন, সবাই কথা বললেন। আমার আবার অভ্যাস খারাপ, আওয়াজ না করলে, আওয়াজ করুন না উড়াইয়া, আওয়াজ না করুন না নামাইয়া, এরকম করছি অনেক জায়গায়। সবাই আওয়াজ দিয়ে কথা বলবেন। আমরা কোথায় যেতে চাই? সবাই পড়েন আমিন। মাইকটা ঠিক করো, মাইকটা আলাদা, নয়েজটা বন্ধ করো। এই যে একটা নয়েজ হচ্ছে, তুমি বুঝতে পারতেছ? আওয়াজটা ক্লিয়ার করো। সবাই পড়েন আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, তাইলে আমরা সবাই জান্নাতে যেতে চাই। এখন আমি যদি জিজ্ঞেস করি আপনি কি চিটাগং যাবেন না ঢাকাতে যাবেন, তা আপনি বলবেন যে আমি ঢাকা যেতে চাই। আপনি যেতে চান ঢাকা, উঠে গেছেন চিটাগাঙ্গের বাসে। এখন চিটাগঙ্গের বাসে উঠে ঢাকা যাওয়া যাবে? কথা বলেন, যাওয়া যাবে? চিটাগঙ্গের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যাবে না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া।
এটা হচ্ছে মূল সমস্যা। আমরা সব উঠে আসি জাহান্নামের গাড়িতে, কিন্তু যেতে চাই জান্নাত। কি আফসোস দেখেন, আপনি উঠে গেছেন জাহান্নামের গাড়িতে কিন্তু যেতে চান জান্নাতে। কিভাবে সম্ভব? কিভাবে এটা সম্ভব বলেন? চিটাগংয়ের গাড়িতে উঠছেন, আপনি যাবেন ঢাকা, ফেনি গেছেন, পরে কন্ট্রাক্টরে কইতেছে ভাড়া দেন। কয় চিটাগাঙ্গের ভাড়া কত? কি চিটাগাঙ্গের ভাড়া কত? আপনি তো যাবেন ঢাকা, যখন কইছে যে চিটাগংয়ের ভাড়া কত, আর আপনি যখন জিজ্ঞেসেন ঢাকার ভাড়া কত, গেছেন ফেনি। এখন কন্ট্রাক্টরে তো সমকাই উঠছে, ভাই আপনি কি কইতে আছেন, এটা তো চিটাগাং যাব। কই না নিলে আমি তো ডাহা, তা ঢাকা আপনি গেলে যাবেন কেমনে? আপনি তো চিটাগংয়ের বাসে উঠে গেছেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চিটাগংয়ের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? যেহেতু জান্নাতে যেতে চান, ১৫০০ বছর আগে আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী বলেন, তোমরা আমাকে ৬টা জিনিসের গ্যারান্টি দাও, তোমরা যদি আমাকে ৬টা জিনিসের ব্যাপারে গ্যারান্টি দিতে পারো, অর্থাৎ তোমরা ৬টা জিনিস আমার কাছে জামানত রাখবে, আমি জান্নাত তোমাদের জন্য আমানত রেখে দেব। আপনি দেবেন কয়টা জিনিস? ৬টা জিনিস আপনি নবীজিকে বলছেন, নবীজি বলছেন তুমি ৬টা জিনিস আমার কথা বলেন, নবীজি বলছেন ৬টা জিনিস আমাকে দাও, আমি তোমার জান্নাতের জিম্মাদারি নিলাম। তো নবীজির কথার ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? নবী যা বলেন তা করেন না, কি করেন না? নবীজির নবুয়ত প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে। এর আগেই তো নবীজির নবুয়ত প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে। এর আগেই তো মক্কার মানুষগুলো নবীর উপাধি দিয়েছে সাদিক, তিনি সত্যবাদী, তিনি আল আমিন, তিনি বিশ্বস্ত। সুবহানাল্লাহ বলবেন না? এই উপাধিটা কি আমরা ভাটরার মানুষ দিছিলাম না মক্কার মানুষ দিছিল? ওই যে মক্কার যারা আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, তারপর আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, সবাই মিলে এই লকব দিয়ে দিছে উনি সাদিক, তিনি সত্যবাদী। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কিন্তু কেউ দেই না। আমরা যারা নবীর উম্মত, আমরা তো নবীর প্রতি ভালোবাসা আছে। এখন আমরা যদি দেই তাইলে কাফেরারা বলবে তোমরা নবী, তোমরা তো ভালো বলবাই, কিন্তু আমরা বলি নাই। এই সাদেক বলছে, আল আমিন বলছে, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, নবীর যারা এই শত্রু দুশ্মন, যারা ইসলাম মানে নাই, ইসলাম গ্রহণ করে নাই, আল্লাহকে আল্লাহ মানে নাই, নবীকে নবী মানে নাই, তারা উপাধি দিছে নবীকে সাদেক, তুমি সত্যবাদী, তুমি আল আমিন। এমনকি আবু জেহেল, আবুল আহাব, তারা নবীজির কাছে মালসামানা আমানত। কেমন আমানতদার তিনি দেখেন, যেই মানুষগুলো ওনাকে মেরে ফেলতে চায়, যেই মানুষগুলো ওনাকে কতল করে ফেলতে চায়, হত্যা করতে চায়, দারুন দোয়া তৎকালীন সংসদে মিটিং হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। আমাদের যেমন একটা সংসদ ছিল, এখন তো আর সংসদ নাই, ঘরটা আছে, মানুষটি নেই, ঠিক কিনা কন? একটু কথা কইয়েন ভাই, একটা মরহুম মাহফিলের ভিতরে না পড়ে গেলাম। হ্যাঁ, জীবিত আছে সবাই না? এই আমরা এখন ঘরটা আছে, সংসদ ভবনটা আছে, লোকটি নাই, ঠিক কিনা কন? গোটা পৃথিবীতে বিশ্ব নিয়ন্ত্রণ করার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য সকল দেশে এমন রাষ্ট্রীয় অবকাঠামো আছে। যেমন ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শুরা, ব্রিটেনে আছে আর কি বলে জার্মানিতে আছে আপনার সিনেট মেম্বার, বাংলাদেশে ছিল মেম্বার অফ পার্লামেন্ট, আর যেখানে ছিল ওটার নাম ছিল সংসদ। সব জায়গায় একটা একটা সংসদ আছে। আল্লাহরও কিন্তু একটা সংসদ আছে। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে আল্লাহর যে সংসদ, এটা স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, এটার স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, আর মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? স্পিকার স্বয়ং আল্লাহ। আর আমাদের দেশে যে সংসদ, এটার ভিতরে যে কি কারবার গেছে, এটা তো আমার চাইতে আপনারা ভালো জানেন।
সুদখোর আছে নাকি নাই? বাবা তোমার মাইকটাকে আরেকটু কমাও, তুমি তো কথা বুঝতেছো না, আমাকে বিরক্ত করে ফেলতেছো। তুমি এতবার বলা লাগে কেন? তুমি কি অরিজিনাল মাইকম্যান না ডুপ্লিকেট? এত তো অরিজিনাল না, নমুনা তার আইসের নমুনা কত বাড়াইছে। অরিজিনাল হইলে তো তুমি আলাদা নয়েজ বুঝো। নয়েজ কারে কয় বুঝো? যেটা এই যে সু সা কেরকেরি ফেরফেরি টেরটেরি এরকম আর কি। ইয়া শুধু আওয়াজটা স্মুথ করে ছেড়ে দাও, মানুষগুলো যেন শুনতে মজা পায়। আমিন কম। তো যেই কথাটুকুন বলতেছিলাম, বাংলাদেশের যে সংসদ, এটার ভিতরে সুদখোর আছে নাকি নাই? মানে ছিল আর কি, ছিল, এখন তো আর নাই, এখন তো কইয়া লাভ নাই। সুদখোর ছিল নাকি ছিল না? ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়, গান গায়, নর্তকী, গায়কী সব নিয়ে এটার ভিতরে থুবাইছে। রিডিং পড়তে পারে না। একজনে রিডিং পড়ছিল, এটা আমি হইন না, 3 দিন আমার খানা বন্ধ আছে। বাংলাটারে কাইচিত কইরা বাংলায় বুধে আম্মা ডাকালেছে, মহিলা তো বাংলা শব্দ দিয়ে বুধে আম্মা ডাকছে, আম্মা আমারে মাফ করে দেন, আমি আর আপনার হাতে সহাইতাম না। এমন এক রিডিং পড়ছে, নাউজুবিল্লাহ কইতেন না? আহারে জুড়ে কর নাউজুবিল্লাহ। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হলেন স্পিকার, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। তৎকালীন যে ১,৫০০ বছর আগে সংসদ ছিল, সংসদের নাম দারুন নাদওয়া, সেখানে স্পিকার হলেন আবু জেহেল, মেম্বার অফ পার্লামেন্ট হলো আবুল আহাব, ওতবা, সাইবা, মুগিরা, এমন কাফেরেরা। মুসলমান, সিদ্ধান্ত হলো নবীকে হত্যা করে ফেলা হবে। নবীর কানে জিবরাইল এসে কানে কানে খবর পৌঁছিয়ে দিলেন। নবীজিকে এসে ডাকলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। নবীজি ডেকে বললেন, জিবরাইল কেন ডেকেছো? কোরাক মত হয়ে গেছে, আপনাকে হত্যা করে ফেলবে কাফেরেরা। আল্লাহর নবী জানতে চাইলেন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা কি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, আপনি মক্কা ছেড়ে চলে যাবেন মদিনায়। নবী মদিনার পথ রওনা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডেকে বললেন, আলী রে, বড় বিশ্বস্ত মনে করে, বড় ভালো মানুষ মনে করে, আমাকে আমানতদার মনে করে, আমাকে সাদেক বলে, আমাকে আল আমিন বলে। মক্কার কাফেররা আমার কাছে তাদের টাকা পয়সা, জমি জমার দলিল দস্তাবেজ সব কিছু তারা আমার করে আমার কাছে আমানত রেখেছে। মায়েদের কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের মালা, আর ওই লোকদের টাকা পয়সা, দন্দৌলত, আমার কাছে অনেক গোপন গোপন জিনিস ওরা আমানত রেখেছে। আমি তো চলে যাব মদিনায়, ওদের জ্বালায় আর থাকা গেল না। ওয়ালি, সকালবেলা ওরা যদি উঠে দেখে আমি নাই, ওরা টেনশনে পড়ে যাবে, মাল সামানা গেল কই। আলী রে, ও আলী, তুই মালগুলা নিয়ে ঘুমাই থাক, যখন তোরে ডাকবে, যখন আসবে সবাই মিলে শুনবে, যখন নবী দুনিয়াত এই মক্কায় নাই, মুহাম্মদ মক্কা ছেড়ে চলে গেছেন, সব আমানতদাররা ছুটে আসবেন। আসার পরে যেন কেউ বলতে না পারে আমি টাকা মেরে দিয়েছি, কারো সম্পদ লুণ্ঠন করেছি, আমানু জমানু টাকা তাদের আমি নস্যাৎ করে দিয়েছি, আমানত খেয়ানত করে দিয়েছি, এই কথা যেন বলতে না পারে। আলী, তুমি ঘুমিয়ে থাকো চাদর মুড়ি দিয়ে, সকালবেলা আসলে নামে নামে আমানতগুলা তুমি ফেরত দিয়া দিও। মনে করেন আপনাদের গ্রামের মানুষ সবাই মিলে চেয়ারম্যান সাহেবের কাছে আমানত রাখছে, সবাই মিললে বুদ্ধি করছেন চেয়ারম্যানকে মেরে ফেলবেন, তো উনি তো আপনাদের টাকা আরো আগে না মাইরা দেওয়ানোর কথা, যে বেড়া তোরা টেহা তো মেহনত করে কষ্ট করে রাখি, আর তোরা আমারে মারণের বুদ্ধি করতে আস, টেহা নিও। টেহা পাইবা, এই গেলাম টেহা লইয়া সম্পদ সিঙ্গাপুর।
তো টাকা দিয়ে তো উনি ভাগ্যে যাওয়ার কথা, উনি আরো আরেক লোকের কাছে দিয়া যায় যে এই টাকাগুলা আমারে মারিয়া ফেলবে, এই জন্য আমি চলে যাচ্ছি, কিন্তু এই সম্পদগুলা ওদের, এটা লুণ্ঠন করা ঠিক হবে না, তুমি রাখো, তুমি এগুলো জমা রাখো, যেন ওরা আসলে দিয়ে দিতে পারো। দেখেন কি আজব কারবার, নবীর ঘরে নবীর গায়ের চাদর গায়ে দিয়া আলী ঘুমাই আছে। আলীরে পরবর্তী সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, আলী আপনি তো জানতেন ওরা আয়েশা নবীকে তালাশ করবে, জানতেন না? হ্যাঁ জানতাম। তা আপনারে না পাইলে যে এই নবীজিকে না পাইলে আপনারে ফাইয়া যে কটা পিটাইবে, এটা কি মিথ্যা কথা? আপনি এটা বুঝেন নাই যে যখন দেখবে যে নবী নাই আর ওই জায়গায় আপনারে পাবে কেমন মাইটটা হবে, আপনি এটা বুঝেন নাই? বাংলাদেশে দেখছেন না, মামলা করে যখন দেখছে যে আসামি পায় না, ওই ঘরের সম্পদ পর্যন্ত লুণ্ঠন করে নিয়ে গেছে, ঠিক কিনা বলো? দলীয় ক্যাডার যারা, তারা মানুষের উপরে নির্যাতন তো করেছেই, পুলিশ বলো দলীয় ক্যাডার বলো, ওরা ওই মানুষগুলোর, নির্যাতিত মানুষগুলোর, নিপীড়িত মানুষগুলোর অত্যাচার করতে না পেরে তাদের গরু নিয়ে গেছে, ছাগল নিয়ে গেছে। আমি এক জায়গায় খবর পাইছি টিউবওয়েলের মাথাও লয়ে গেছে, বাড়ির টিউবওয়েলের মাথা শুদ্ধ লয়ে গেছে। তাহলে আলী তোমার কাছে কি ভয় লাগে নাই যে যখন ওরা নবীকে পাবে না আয়েশা যে তোমাকে মারবে, তুমি এটা বুঝো নাই? আমি বুঝছিলাম নবীরা না পাইলে আমার উপর অত্যাচার করবে, কিন্তু নবী যাওয়ার আগে একটা কথা বলে গিয়েছিল, এই কথাটা বলার কারণে আমার আর ভয় লাগে নাই। কয় কি বলছিল নবীজি? বলছিল আলীরে তুই থাক আমি যাই, অল্প সময়ের ব্যবধানে তোর সাথে আমার দেখা হবে। সুবহানাল্লাহ। সামান্য সময়ের ব্যবধানে তোর সাথে আমার দেখা হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। এই কথাটা নবী বলার পরে পরে আমার একটা ওভার কনফিডেন্স, আমার একটা আত্মবিশ্বাস কাজ করেছে। নবী যেহেতু বলেছে দেখা হবে, কাফেরারা আমাকে মেরে ফেলতে পারবে না, এটা আমি নিশ্চিত ছিলাম। কি মানারা তারা নবীজিরে মানছে, দেখছে কি বিশ্বাস। এই জায়গায় নবীজিকে আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, নবীজি বলছেন, এই দুনিয়ার মানুষ, এই মুসলমানেরা, তোমরা আমার কাছে 6টা জিনিস রাখো। কয়টা? এতক্ষণে চেয়ারম্যান সাহেবের আওয়াজটা ক্লিয়ার বাড়িছে। কয়টা রে? 6টা জিনিস তোমরা আমার কাছে আমানত রাখো, আমি তোমাদের জান্নাতের জামানত হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন। কয়টা জিনিস রাখবা? আপনি ব্যাংকে লোন উঠাইতে গেলে জায়গা দেওয়া লাগে, জায়গার দলিল দেওয়া লাগে, তারপরে ব্যাংক লোন দেয়। নবীজি বলছেন জান্নাতের গ্যারান্টি আমি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির মতো মানুষ গ্যারান্টি দিচ্ছে, আপনার আর কোনো কনফিউশন, আপনার কনফিউজড হওয়ার কোনো তো সুযোগ নাই। তো আপনাকে বলছেন তুমি 6টা জিনিস রাখো, আমি জান্নাতের গ্যারান্টি হয়ে যাবো। কোন নবী? যেই নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা? হ্যাঁ বললে ফলাই, হ্যাঁ আমিন কর। আহা জুড়ে এতগুলো লোক আমিন করলে তো সামিয়ানারা শুদ্ধ সিরে যাওয়ানোর কথা, আমি তো বুঝতেছি না আওয়াজটা কি হইতে আছে। সবাই কোন আমিন। নবীজির আরেকটা কথা দেখেন, যেই দিন নবীজি মেরাজ থেকে আসছে, রজব মাসে না, এটা রজব চলতেছে না, এই রজব মাসে নবীজি মেরাজ থেকে আসার পরে নবীজি বৈশা রয়েছে কাবা করে হেলান দিয়ে। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন নাম হইল আবু জেহেল। আবু জেহেল আইসা দেখে নবী বৈশা রয়েছে, আইসা বলতেছে মোহাম্মদ না চাইলাম আর কি, হ্যাঁ নাজিরা বাজার হুজুরে কি কয় না চাইলাম মোহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অভাটনার মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বসে আছেন কাবার ঘরে হেলান দিয়া। ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল এসে কয়, তুমি তো এক এক দিন এক এক নতুন কথা বলো, আজকে তোমার কাছে কোনো নতুন কথা আছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? তুমি একবার উঠা কও তুমি নাকি নবী। বেড়া কি কইতাম, আমার মতো চাচা থাকতে বুঝ জ্ঞান ভালো, এলাকার সর্দার, ছেলে মেয়েও আছে, টাকা পয়সাও আছে, আল্লাহ আমারে দেখে না, তোমারে বানাইছে নবী, তোমার বাপ নাই মা নাই, দাদা ছিল এটাও মারা গেছে,
তারপরে টাকা নাই, পয়সা নাই, বিয়া কইরা সেটা গেছো আরেক বেড়ি রেহানো গিয়া ঘর জামাই রইছ, স্ত্রীর ঘরে গিয়া নিজের ঘর বানাই ফেলছ, আর সেই জায়গায় থাইকা ওনার থেকে যা পাইছিলে এইগুলো খরচ করে ফেলছ। সেই খাদিজার ঘরে থাইকা তুমি নিজেরে সব কিছু বিলীন করে দিলা, বিলাই দিলা মানুষের মাঝে। আর আমার টাকাওয়ালা, আমি পয়সাওয়ালা, তোমার মুরব্বী, তোমার চাচা, আমার আল্লাহ নবী বানায় না, তোমারে নবী বানায়, কি কইতাম আর। তো নবী যুগ আপনারা বানায় না কে রে? আপনার জন্য এত দুঃখ, আপনি আল্লাহর মতো কথা কর না। তো এত হয় যে বানায়, ওনার সাথে ডাইরেক্ট আলাপ করলে আমার হুদুদিত কই আলাপ কি? আমার তো আর হাত নাই, আমি নিজে ইচ্ছে করে নবী হই নাই, নবী আল্লাহ আমাকে বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? নবী কি ইচ্ছা করলে হওয়া যায়? বা কথা কেন হওয়া যায়? আমি তো জোর করে নবী হই নাই। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলছো বলছো, নতুন আজকে কোনো কথা আছে? কয় জি, আজকে একটা নতুন খবর। এমন সময় আপনি জিজ্ঞেস করছেন, গত রাত্রেই ঘটনা ঘটছে। কই কি ঘটনা ঘটছে? কয় গত রাত্রে আমি ঘুমিয়েছিলাম আমার ফুফুর ঘরে। ফুফুর ঘরে যখন ঘুমিয়ে আছি, আমার জিব্রাইল এসে ডাক দিছে, মোহাম্মদ। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, থ্যাংক ইউ। আপনি মোবাইলটা নামান, এটা বলা হয়েছে আর আগে আরেকবার। আমিন কন। বলছে যে মোহাম্মদ, তুমি তো নতুন নতুন। জিব্রাইল এসে কয় মোহাম্মদ ইয়া একটা উঠো উঠো উঠো। তো আমি লাভ দিয়ে উঠছি। আমার বলে ঠান্ডা পানি দিয়ে উজু করো। উজু করার পরে আমার হাতে ধরে টানতে টানতে নিয়ে গেছে কাবার কেনারে, কাবার চত্বরে শোয়াইয়া এই বুকের কাছ থেকে একেবারে গলার কাছ থেকে ছো করে একটা পুষ দিয়া আমার নাভি পর্যন্ত কেটে ফেলছে। সবগুলো হাড় কাইটা আমার এই পাঁজরগুলো উল্টাইয়া ভেতরে হাত দিয়া কাল বের করে এটারে ইয়া দিয়া ধুইয়া হাড়, এটারে জমজমের পানি দিয়ে ধুইয়া ভেতরে দিয়ে হাড়গুলো সোজা করে আবার টান টান করে চামড়া সিলাই দিছে। তারপরে আমার চাচা উঠাইছে বোরাকের উপরে। এই হ্যাঁ বসেন, ওকে। উনি একটু খালি জায়গা ছাড়া বইতে পারে না, ঠিক আছে। হ্যাঁ আমিন কর। শ্বাস বন্ধ হইয়া, শ্বাস বন্ধ হইয়া সিফার ভিতরে। তো আমার সেলাই করে উঠাইছে বোরাকের ভিতরে। চাচা বোরাক তো চিন্তার না, এটা গাধার মতো, এটা তো ইয়া আমার কইছে শক্ত করে ধরেন। আমি শক্ত করে ধরছি, সং করে টান দিয়া আমার নিয়ে গেছে মসজিদে আকসা। সুবহানাল্লাহ বলবেন। ওখানে চাচা অনেক ঘটনা ঘটছে, নবী রাসূলরা ছিল, এগুলো তো আপনি বিশ্বাস করেন না, তারপরেও বলতে আছি ঘটনা যেহেতু ঘটছে। ওইখানে নিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ে আমার উপরের দিকে উঠানো শুরু করছে। 7 আসমান ভ্রমণ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করে তারপরে আবার ফিরার সময় জান্নাত জাহান্নাম দেখা তারপরে আইসা আল্লাহর খাস মেহরবানি চলে আসছি। এখন তুমি কই? কই যে আপনার সামনে বসে রয়েছি। কই ঘটনা কবে? কয় গত রাত্রে। কি কইতাম আর। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইছো তো এই এখন আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনবো। তুমি কি সবার সামনে যেই কথাটা আমারে বলছো হুবহু এই কথাটাকে আবার বলতে পারবা? না বলার কি আছে, এটা সত্য ঘটনা, আপনি আনয়ন কারে আনবেন। তো আবু জেহেল গেছে সাফা পাহাড়ের কিনারে, যা ডাক দিছে, আমার বংশের লোক, আমার কর্মী যারা আসো সবাই দৌড়াই আসো। সবাই আসার পরে আয়সা দেখে নবীজি বসে রয়েছে। আবু জেহেল বলতেছে, মোহাম্মদ ওই যেই কথাটা আমার একটু আগে বলছি না, ওই কথাটা আবার একটু বলো তো, আবার একটু সময় রে বলো। সুবহানাল্লাহ বলবেন না? এখন নবীজি করতে যাও চাচা কথা তো হেই দে, এটা বারবার কোয়ার কি আছে? কথা দইল ওই আমি ঘর হুবুরে করে শুয়ে রয়েছি, আমার ডাক দিয়া তুললা ঠান্ডা পানি দিয়ে উঁচু করে কাবা করে কাছে না সিনা সাত করিয়া তারপরে এই বুড়াকে কইরা ওই মসজিদে আকসাত নিয়ে হ্যান থেকে 7 আসমান আর আগ গইও না, মসজিদে আকসা পর্যন্ত থাহো, এর উপরে গেলে আমরা তারা সহ্য করতে পারতো না, তুমি হ্যাঁ নে থাহো। মসজিদে আকসাত গিয়েছে, তারপরে তুমি আবার হ্যাঁ আইসো। এই শুনছো তো সব, তোমরা শুনছো? কয় জি ভাই সাহেব শুনছি। কয় তো ও যে কইলো মসজিদে আকসাদ গত রাইতে গেছে, এখন আমরা সামনে বসে রয়েছে, তোমরার ভিতরে মসজিদে আকসাদ গেছো কে? দাঁড়াও। একজনে দাঁড়ায় কয় গতকালকে আমি আসছি, গতকালকে আমি আসছি মসজিদে আকসা থেকে। কয় তোমার যাইতে কয়দিন লাগছে? কয় 30 দিন। কয় আসতে লাগছে কয়দিন? কয় 30 দিন। তো যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। আর মোহাম্মদে কয় রাত্রে গেছে, ফজরের আগে মিলে আইয়া গড় হইতে রয়েছে, আর ওখান আমরা সামনে বইয়া বইয়া কথা কইতে আছে। কিরকম বুঝলা? আমি যে কই পাগল, তোমরা তো কথা শোনো না। পাগল কি গাছও ধরে? এটা কি যেমন তেমন পাগল মনে করছো? তো যারা কাফের দুশ্মন ছিল তারা কয় যে আমরা, আপনি পাগল কোন, আমরা কি উনারে ভালো কই? আমরাও তো পাগল কই, আমরা কি উনার পক্ষের লোক নাকি? আপনি আমরারে বুঝাইতেছেন কি লেগে? আমরা তো এমনি বুঝা রইছি,
আমরা তো এবার আর ইসলামও মানি না, আল্লাহও মানি না, এবার আরও নবী মানি না। এবার আর নিয়ে বেশি পাগল হয়েছে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ কইতেন না? এই মুহূর্তে ওনারে যদি ঘটনাটা শোনানো যায় তাইলে আবু বকর সিদ্দিক রে এই ওনার ধর্মের থেকে শোনাইতে 1 সেকেন্ডও লাগবে না, কারণ এটা পাগলও বিশ্বাস করবে না যে 60 দিনের রাস্তা কয়েক ঘন্টার ভিতরে আসা যাওয়া শেষ হয়ে গেছে। এরপরে 7 আসমান তো কইছিল, এটি তো আমরা শুনিয়ে না, এটি দরকারে নাই। যান আবু বকর সিদ্দিক, রাজ একজনকে আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে নিয়ে আসো। দৌড়াই একজনে গিয়া কইছে, সিদ্দিক পয়সা আবু বকর পয়সা আপনারা জাহেল ভাই সাহেব ডাহে। তো কইছে পরে দৌড়াই আসছে, আইসা দেখে নবীজি বসে আছে চুপ মেরে, আর সব কাফেরারা সামনে। আবু বকর সিদ্দিক ঢুইকেই নবীজিরে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক দেখাই ডাক দেয়া কয়, ও নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আপনি কইছিলেন। সুবহানাল্লাহ। আসার পরে কিন্তু এই পর্যন্ত দেখা নাই আবু বকর সিদ্দিকের সাথে। এটা কাফেরারাও জানতো। আবু বকর সিদ্দিক এখনো শোনার সুযোগ পায় না এই ঘটনা। যখন নবীজিকে একা একা দেখা বসা দেখলেন, তখন আবু বকর সিদ্দিক ঢুইকেই কয়, গত রাত্রে আপনি কইছিলেন। এবার কাফের একজন আরেকজনের দিকে চায়, কই কিরে ঘটনা কি? আনছিলাম সোডানের লেগে এখন আরো শক্ত উঠে আছে। আনছিলাম কথা কইয়া সোডা এখন দেখে নিজেই সাক্ষী হয়ে গেছে। নবীজি কয় আমি ছিলাম না। আবু বকর কয় আপনি কইছিলেন। তাইলে বুঝে গেল আবু বকর খুঁজা পায় নাই। তো নবীর কথার সাথে আবু বকরের সাক্ষী তো মিল আছে। এটা তো ঘটনার উল্টা এনা ঘটলো, দেখি আইনা ধরো ফুক তো এনা হইছে দেখা যায়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. আলাদা নয়ের জন্য না, নয়েসটা বন্ধ করুন, বেস বন্ধ করুন। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন।
بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা এমন দেশে যাবিরে মন যে দেশের নাই ঠিকানা এমন দেশে যাবিরে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুবিরে মন এমন ঘরে শুবিরে মন যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا إله إلا
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ভাটোরা পূর্বপাড়া প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 14 জানুয়ারি রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, পাখিগুলো যখন ফিরে গেছে আপন নীড়ে, গরুগুলো যখন গোয়াল ঘরে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এই দেহ যখন একটু আরাম চায়, চায়ের স্টলের আড্ডা চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যাদের সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে আমরা একটু আগাইয়া বসি, 1 ইঞ্চি জায়গাও রাখা যাবে না। কর্তৃপক্ষ যতটুকুন আয়োজন করেছিলেন তার চাইতে লোকজন একটু বেশি হয়ে গেছে, তো আপনারা পিঠের সাথে বুক লাগাইয়া বসেন একেবারে কাছাকাছি এসে 1 ইঞ্চি